ওই যে দেখেন রোদ উঠছে আল্লাহর রহমতে, বাসা তো আছে অনেক, আর ডাঁড়া শাক লাগাইবে এই জন্যই করতেছে, খোলা কমাইতে আছে অনেকখানি কমাইছে এই হইতে এ পর্যন্ত। কেমন লাগে? আজ তো বাসাতে আছে, বেশি কষ্ট হয় না, কারণ বাতাস প্রচন্ড বাতাস, অতিরিক্ত বাতাস। ওই দিন জুবিনে ঘাম দিছে আর চা জান নিতেছে, লোক পারানো যাইতেছে না, পারাইলে পরে নরম তো লাগে পরে। আর ওদিকে যাইবেন না? কোন দিকে? ওদিকে ওদিকে জায়গা আছে না, আট বাগুম জায়গা দিতে আর ঘন হয়ে যাবে না? দেখ গেলে আগে আর ওদিক দাঁড় করেন, ওই পেজ দই এই যে গাছটা ওই গাছ। আজকে যেরকম বাতাস ভাই, এরকম বাতাস থাকলে কাজ করে মজা। হ্যাঁ পুরো বাতাস আজকে দেখেন, এই জায়গা থেকে শুরু করে ওই পর্যন্ত পাইছি। ওই যে হচ্ছে ডাটা শাখাটা হচ্ছে মাসুসিডের কি ভুটান ডাটা। এই গাছটা এবার কি আম হইলো বুঝলাম না, ব্যানানা ম্যাঙ্গোর মতো আম হয়েছে, ব্যানানা ম্যাঙ্গোই মনে হয় এটা, কিন্তু কত হইলো আমি যে বছরে ব্যানানা ম্যাঙ্গো নাম শুনলাম 2 বছর হয়েছে, আর আমি এই গাছ লাগাই 4 বছর আগে বোধ হয়। তাহলে তখন ব্যানানা ম্যাঙ্গো গাছ আমাদের গ্রামে ছিল। যাই হোক, কিন্তু হয়েছে ব্যানানা ম্যাঙ্গোর মতোই। আর এই দেখেন সে খালি গাম, কি বাতাস ভাই দেখেন। শুকাইতে দিব নাকি এখনই বীজ দিয়ে দিব বুঝতেছি না, কারণ বৃষ্টি হয়ে গেলে তো আবার সমস্যা, কিন্তু রোদ আছে, তো রোদটা থাক না কি করবো, নাম দিয়ে দেবো রোদের ভিতরে সেখানে দিয়ে দিতে। সমস্যা তো 2 দিকেই আছে, বৃষ্টি হইলে তোমারই হইব, মানে বৃষ্টি হইলে বীজ ভিতরে যাবে গিয়া, পানি পানি হয়ে যাবো না হেনে এইয়া, তাহলে মানে এখন কোপাইছি, এখন আর এরপরে আর কোনো কিছু করা যাবে না, হ্যাঁ উপরেই ফেলতে হবে আর কি। তো আজকে হচ্ছে কী রান্না করবো এরকম চিন্তা করতেছিলাম, এর মধ্যে আবার যে সেন্টারিংয়ের সব মালামাল আজকে নিয়ে গেছে, হ্যাঁ একবারে মুক্ত। বাবা এই দেখেন, এই রোদ এখন আবার রোদ উঠে গেছে, কোনো কিছু বলা যায় না ভাই, কখন যে কী হবে বর্ষাকালে। বলি কি, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসতেছি। তো একটা খাবার, সেই খাবারটার আসলে নাম আমাদের অঞ্চলে বলে বহই, কিন্তু দেখলাম যে ইউটিউবে অনেকে দেখি লেখা হচ্ছে ডুমুর, তো ডুমুর হইতে পারে। আর এটা হচ্ছে, একটু দেখলেই বুঝবেন, আপনারা অনেকে চিনেন হয়তো, এটা হচ্ছে 3 ফলের মতো। আব্দুল্লাহ আমার কাছে দাও, টাইসন আমার কাছে দাও, ওই যে গাছটা দিয়ে আনো, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতেই ফল ধরে আছে, তাড়াতাড়ি টান দিকে নিয়ে আসো একবারে। কাছে নিয়ে আসো, এই দেখেন কি সুন্দর একবারে ফল ধরে আছে। এই করো না, গাছটা ভাঙার দরকার নেই, পাইকা গেছে নাকি? পাকছে, ওগুলো পাকছে সব নরম। আচ্ছা সব কটা পারো, ওটা ভাঙো তো ভাঙো। দেখো এটা হচ্ছে 3 ফলের মতো স্ট্রাকচার আর কি, এই দেখেন, মানে মনে হবে 3 ফল, কিন্তু আসলে 3 ফল না, এটা হচ্ছে ডুমুর বা বহই আমাদের অঞ্চলে বলে। পেরেলো, সবগুলো পেরেলো, পাকলেও সমস্যা নাই, কিন্তু কাঁচা থাকলেই ভালো। 3 ফল যেরকম মিষ্টি, 3 ফল তো আল্লাহর বরকতি ফল, সুবহানাল্লাহ। যেই ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন হচ্ছে মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি। কটা হয়েছে? আরো আছে তুই না, চলো ওই কটা কিছু হইব না, দেখো আরো পাবি না,
আটটা গাছও আছে দিকে এই বৃষ্টি নামবে না আওয়াজ হয় কিসের কেমন একটা আওয়াজ আসতেছে আর আকাশের অবস্থা দেন তো পুরো কালো হয়ে গেছে তো রোদ আছে কই হয় নাই একটাও একটাও নাই ওই কটা দেখে মন খারাপ হয়ে গেছিল তা আল্লাহ চাইলে ভাই চেষ্টা করলে পাওয়া যায় তো পাইছি আলহামদুলিল্লাহ এই দেখেন এই গাছগুলোতে ভরা ছোট ছোট কিন্তু ছোটগুলোই লাগবে কারণ ছোটগুলো আর ভিতরে কিছু ফালানো লাগবে না ছোটগুলো সরাসরি কাইটে রান্না করা যায় কিন্তু বড় হইলে ভিতরে ওই যে দেখেন না আটির মতো গুড়ি গুড়ি আর 3 ফলের মতো ওগুলো সব কাইটে ফেলা দিতে হয় মানে সাইড থেকে নিতে হয় মাঝখানটা ফেলা দিতে হয় তো এগুলো পুরো খাওয়া যাবে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ওরকম করে কোড়ে কিন্তু কোড়ার আগে হলুদের মধ্যে ভিজে রাখতে হয় হলুদ কই হলুদ আনো আর একটা ইয়ে আনো ওই ওইটার মধ্যে নেবে ওটার মধ্যে হলুদ দিয়ে পানি গোলাও বেশি হয় নাই আর বেশি লাগবেও না ভাই আগে একটু টেস্ট করে আমরা দেখি তাই না আমরা নিজেরা তো রান্না করে খাইনি কোনো সময় কিন্তু নানুর বাড়িতে খাইছি আম্মাও রাঁধছে হ্যাঁ কালা কালা দেখে ই হয় তাহলে তো সাইড কেটে সাইড লো খালি হ্যাঁ দেখো ভালো কিনা ভিতরে দেখবে না সেই মানে গুড়ি আটি এগুলো তো সমস্যা নেই পানির মধ্যে হলুদ দিয়ে তার মধ্যে ভেজে দিতে হবে কিন্তু কেন দিতে হবে এটা আমি জানি না এটা কি কষের জন্য এটা তো কষ আছে প্রচন্ড কষের জন্য কি না আমি জানি না দাও আচ্ছা কষের কাজ দেখি দেখে দাঁড়ান কষের জন্যই হ্যাঁ কষের জন্য হাতে কষ লাগছে আটটাই কষ্ট হয়ে গেছে এগুলো ছোট এগুলো কেমন নিতে হবে এটাও তো দেখাই একটু সাইড কেটে নাও হ্যাঁ দেখো এগুলো এরকম করে নিতে হবে কারণ সেটা ভিতরে কেমন দেখবেন ভিতরে দেখো একটু কেটে এই দেখেন আটি ভরা হ্যাঁ আটির কারণে হচ্ছে এটা সাইড কেটে নিতে হবে বড়গুলা রান্না করতে আনছি কিন্তু আনার পরে দেখি যে এগুলোর মধ্যে হচ্ছে অনেক পরিমাণ আটি ধরেন দেখেন কি পরিমাণ আটি হ্যাঁ তো এটা কিন্তু ছোটো কাঁটা চামচ দিয়া এগুলো বের করে ফেলি নাহলে ওই কেমন লাগতেছে না কারণ আটিগুলো কেমন জানি মানে শক্ত শক্তই লাগতেছে পরে কী হয় না হয় হয়তো নরম হয়ে যাবে তারপরে রিস্ক নেব না এটা উঠিয়ে ফেলতে হবে আটিগুলো উঠিয়ে ফেললে তাহলে এরকম থাকবে না হ্যাঁ এই কিছু উঠাইছি আমি বুঝলাম এগুলো পরে ধোয়া দিলেই চলে যাবে এটা মানে প্রথম হচ্ছে চিংড়ি মাছ ভাজা নিব তেলের মধ্যে নুন দিতে মনে হয় আল্লাহ নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা বাইরে উঠে নিছি আব্রাহিম আর পেঁয়াজ দিয়ে দিছি হ্যাঁ পেঁয়াজ হচ্ছে আব্রাহিম ছোটবেলায় যখন নানু এরকম চিংড়ি মাছ ভাজতো বা রান্না করতে আমি আগেই নিয়ে খাইতাম চিংড়ি মাছ খাবা আসো হ্যাঁ ঠান্ডা হলো কি ধরো না ঠান্ডা করে নাও আব্রাহিমরে খাইতে দিয়ে তো বলেছে আমি যেরকম করতাম ছোটবেলা ওরকম করছে অনেকগুলো খাই দিয়েছে মজা তো এগুলো সেই সাথে আমিও একটা খাই দিয়েছি রেসিপি হচ্ছে আপনি যেই সব মশলা দেন হ্যাঁ যেসব মশলা সবজি রান্না করতেন ওই সব মশলাই দিবেন আর কি হ্যাঁ আর কিছু না কিন্তু এটাতে আম্মু বলতো নানু বলতো ঝোল খাইতে হয় বহুত ঝোল মানে ডুমুরের ঝোল খাওয়ার কথা আম্মু বলতো নানু বলতো তো ওই সময় আমরা একটা ঝোল বেশি রাখবো কিন্তু আপনাদের বোনা করেও খাওয়া অনেক মানুষ হ্যাঁ যা যেটা ইচ্ছা ওই সেম মশলা যেই মশলা দিয়ে সবজি রান্না করেন যেমন ধরেন দুন্দুল হ্যাঁ চিচিঙ্গা ওই কি পরিমাণে আটি বের করছি এখন ভাই হ্যাঁ আটি আর আটি মশলা কষাই নিয়েছি পুরি দিয়েছিল পরে একটু পানি দিয়ে রাখছি হালকা কষাইছি অনেকক্ষণ কারণ কষে একটু সময় লাগছে তো দিয়ে দিয়েছে
জালি তো নিবে গেছে এইবার একটা করতে হবে না এটা করতে পরে তুমি লাগবে অনেক কষাইছি হ্যাঁ পরে বসে চিংড়িটা দিয়ে দিই আজকে খাইতে খাইতে হচ্ছে মানে একবারে বিকাল হয়ে গেছে হ্যাঁ এখনো খাওয়া হয় নাই আবহাওয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আর একটা দিন যদি রোদ থাকে আর যদি ওই রান্নাঘরের ইয়াটা ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ হচ্ছে হয়ে যাবে মানে শুকিয়ে যাবে রান্নাঘর ইনশাআল্লাহ এই হচ্ছে আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ এটা ভিতরে কেমন একটা ভেঙে দেখাই হ্যাঁ সবজি আর কি সোজা কথা তো এদিকে ঝোল নিয়ে নিচ্ছি এদিকে সবজি আগে ঝোল খেয়ে দেবো কেমন লাগে আর নুরজান এখানে বসে আছে আগে দেখবে যে আমার কাছে ভালো লাগে কিনা তাইলে খাবে না খাবে না মানে কোনোদিন খায় নাই তো এই জন্য হ্যাঁ একবারও খাও নাই সত্যি আমি জীবনে রান দেখা নাই তো জানি না তোমার আম্মু তো জানে কারণ হ্যাঁ খাইছে হয়তো আমি না খাইছি ওকে দেখা যাক এটার টেস্টটা আসলে কেমন আর এটার থেকে আলাদা কোনো টেস্ট পাই কিনা হ্যাঁ এটা একটা স্বাদ থাকার কথা না সেটা তো ঝোলের মধ্যেই পাওয়ার কথা আমি আরো অন্য মানুষের সাথে জিজ্ঞেস বুঝি না রক রান সিংহ রান্না হবে না এটা একটা আলাদা টেস্ট আছে এখন দেখা যাক সবজি দিয়া মজাই তো ইসের মতো লাগে আবার একটু খাই দিই ভাই মানে টেস্টটা পাইছিল মাথার মধ্যে যে কিসের মতো লাগে বুঝলে গেছি আবার চিংড়ি ছাড়া খাচ্ছি বড় বড় তো লড়াই ভালো রে মাঝখানে ভাগ করে দুই ভাগ করে এরপর খাড়ি দিই চামচ দিয়ে উড়ে যে শসা আছে না শসা খেলে যেমন লাগে কাঁচা না না রান্না শসা তারপরে দন্দুলো এরকমই লাগে বোঝা যায় না তবে একটু আলাদা টেস্টটা আছে আমি ওটা বুঝতে পারতেছি না কিসের সাথে মিল নাই মানে এটা আলাদা টেস্ট হ্যাঁ কিন্তু মজা ওজন খাও আমি যদি খাইতে পারছি তুমি জানোই কারণ আমি হচ্ছে খুদখুদে ঘরের মধ্যে কোনো কিছু খুদ্দরি বেশি তো আমি যদি খেতে পারি তুমি খেতে পারবা এটা হচ্ছে বিনা পয়সা হ্যাঁ খাও দেখা তুমি জল খেয়ে দাও তাহলে বসবা এরম না ভাতের মধ্যে জল খেয়ে দাও একটু নিয়ে খাই দিয়ে দাও আরে সবজি মানে বোঝা যায় না বুঝার নাকি বলতে পারবে কিসের মতো লাগে কাকরোল আছে না এই তো রে ভাই আমি হবে মনে করতেছি কাকড়ের মতো লাগে সত্যি কথা আসলে আমিও মনে করে পাইনি খালি ওই সবজির কথা কইছি লাগে কাকড়ের মতো আসো আসো ভাত খেতে আসো নুরজানও খাচ্ছে তুমি খাও চিংড়ি মাছ দিয়েছে বাবু চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছ খাবে সে খালি চিংড়ি মাছ চিংড়ি মাছের বাবার নাম কেমন হইলি রে বেটা আজীবন চিংড়ি মাছ খাইছি ভাই চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খাইতে পারতাম না ইলিশ মাছ খাইতে পারতাম না ছোটবেলা আসলে মজা আছে মজা থাকলে খালি চিংড়ি মাছ দাও কিনলে মানে নুরজান হচ্ছে মানে এটা কমফোর্টেবল না আর কি হ্যাঁ জীবন কোনো সময় খায় নাই তো এই জন্য এমনিতে এটা সত্যি কথা এটা মজা আছে হ্যাঁ মজা প্লাস হচ্ছে দেখেন একটা ফ্রি খাবার তারপর হচ্ছে স্বাস্থ্যকর তুমি জীবনে কেমন নাকি মজা না সত্যি কথা বাবা টেস্ট ভালো কিনা না এর মতন লাগে কাঁকরোলের মতন কাঁকরোল তো আমি খাই আমাদের মজা লাগে ব্রর